সুপ্রিয় সুধী দর্শক, আমরা আপনাদেরকে যুক্ত করেছি তামলি রাজবাড়ির ধ্বংসস্তূপের সঙ্গে। আপনারা এখানে দেখছেন যে আমরা আরেকটি স্তম্ভ, 4টি স্তম্ভের মধ্যে একটি স্তম্ভ নিশ্চিহ্ন হয়েছে, সেই অংশটিও আপনাদেরকে আমরা দেখিয়েছি, সেই স্থানটিও দেখিয়েছি। এখানে দাঁড়িয়ে রয়েছি চতুর্থ স্তম্ভ আমাদের যে উপস্থাপন সেই ধারা অনুসারে। তবে এটি যে আমাদের স্থাপত্যিক যে বৈশিষ্ট্য রয়েছে, যে ধরন রয়েছে, তাতে আমরা দেখছি এটা পূর্ব দিকের যে স্তম্ভ সেটি, এবং পশ্চিম দিকের স্তম্ভ সম্পর্কে ইতিমধ্যে আমরা আপনাদেরকে উপস্থাপন করেছি। কিন্তু এই স্তম্ভের যে অংশবিশেষ এখন পর্যন্ত আমরা দেখছি যে ভেঙে পড়েছে সব অংশটাই। এটি দীর্ঘদিনের অযত্ন বা এখানকার যে পরিচর্যা সেটির অভাবে স্থাপত্যিক বিধি বা স্থাপত্যিক নিয়ম অনুযায়ী, প্রাকৃতিক নিয়ম অনুযায়ী এটি ধ্বংসস্তূপে ক্রমাগত পরিণত হচ্ছে। এই যে আপনারা ইটের টুকরো দেখছেন, ইটগুলি কিন্তু ওই লাল ইটেরই, মানে পাতলা ইটের, যেটি আমরা বলছিলাম যে মোগল সময়ের বা ঔপনিবেশিক শাসন আমলে যে ধরনের ইট ব্যবহার করা হতো। তবে এখানকার কিছু বৈশিষ্ট্য আমাদের চোখে পড়ছে। কুলুঙ্গি, যে এটি বলছে যে এটি আসলে প্রাসাদের ভেতরে আবার ভেন্টিলেশনের জন্য ব্যবস্থা রয়েছে। এগুলি দিয়ে আবার ভেতর থেকে নিরাপত্তাজনিত কারণে বাইরের গতিবিধি বা অবস্থা পর্যবেক্ষণ করাও যেত। একই সাথে দুই ধরনের কাজ হতো, আলো বাতাস প্রবেশের ব্যবস্থা প্লাস এখানকার নিরাপত্তা, সেটি দেখা হতো। এখানে আমরা একটি যে অর্ধবৃত্তাকার যে এটি খিলান, এটি খিলান ছিল এই অংশটায়। এই খিলানের নিচের দিকে যে অংশ যাতায়াতের জন্য বা যে ভবনে বা প্রাসাদে প্রবেশের জন্য এখানে এটা ব্যবহার করা হতো, সেটি আমরা কিছুটা ধারণা করতে পারছি। তার একটা অংশ এখানে আমরা দেখছি যে এখানে একটি অনেক নিচের দিকে এই অংশটির জন্য আমাদের ক্যামেরার কিছু সীমাবদ্ধতা রয়েছে। তবে এখানে কিন্তু আমরা একটি সুড়ঙ্গের মতো, টানেলের মতো একটা অংশ দেখতে পাচ্ছি। এটি আসলে প্রত্নতাত্ত্বিক যে বিশ্লেষণ, সেজন্য যে তথ্য দরকার সেটি নেই। তবে জনশ্রুতি রয়েছে যে আমরা এখান থেকে যে কিছু স্থানীয় মানুষ, তাদের সাথে আমরা কথা বলেছি, তারা বলেছে যে এই ভবন থেকে বা প্রাসাদ থেকে রাজপরিবারের সদস্যরা সুড়ঙ্গ পথে পূর্ব দিকে এবং দক্ষিণ দিকে এবং উত্তর দিকে যে 3টি স্নানঘাট রয়েছে সেখানে তারা যেতেন, এবং 3টি সুড়ঙ্গ দিয়ে 3টি স্নানঘাটে বা 3টি পুকুরে এখানে রাজপরিবারের সদস্যরা যেতেন। সেই অংশটি কিন্তু আসলে আমরা আপনাদেরকে একটু দেখাবার চেষ্টা করছি। আমরা আমাদের ক্যামেরা যতটুকু সম্ভব আপনাদেরকে আমরা ভেতরে নেবার ক্যামেরা হয়তো আমাদেরকে আরেকটু ভেতরে, তবে এটি এই যে অবস্থায় রয়েছে তাতে নিশ্চিতভাবে বলা যায় যে এটি আসলে সুড়ঙ্গ বা সুড়ঙ্গের অংশ হতে পারে, অথবা নিচের দিকে নিরাপত্তাজনিত কারণে রাজপ্রাসাদে অনেক গুলি সিস্টেম বা ডিজাইন করা হয়েছিল, সেগুলি এটা হতে পারে বলে মনে হচ্ছে, কারণ এটা অনেক গভীরে। এবং এটি যে একটি খিলান, যে খিলান প্রবেশ পথ, সে বিষয়েও কিন্তু আমরা একটা মোটামুটি আর্কিওলজিক্যালি চিন্তা করতে পারি।